লম্বা লম্বা সফর করতেন, এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন। ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন। প্রচন্ড শীত। উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন, এশার সালাত আদায় করলেন। এরপরে ভাবলেন বাইরে এত শীত, যাওয়ার তো জায়গা নাই, এক কাজ করি মসজিদেই ইবাদত করে আর হাদিস পড়ে পড়ে কাটাই, ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বের। উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন। দারোয়ান বলে না, মসজিদে থাকা যাবে না, বের হন। ভালো কথায় বের না হলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেন, কি আর করা। উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন, শীতে কাঁপছেন। হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার, ওই বাজারে এক যুবক রুটি বানায়, রুটি বিক্রেতা যুবক। তিনি রুটি বিক্রেতার কাছে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলল, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। যুবক বলে আসেন, বসেন, কোনো সমস্যা নাই। আপনি চুলা থেকে আগুন পোহাবেন, এতে আমার ক্ষতি কি? আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন। উনি বসলেন, উনি তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলায় দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, হে যুবক কি হলো তোমার? আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, এই ইবাদত করে এই ইস্তেগফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক, যে লোক দোয়া করতে দেরি, ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন আর বললেন, বলো কি? তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে? যুবক বলে, হ্যাঁ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। শুধু একটা দোয়া কবুল হয়নি, বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে। এবার আহমদ ইবনে হাম্বলের কিউরিসিটি আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বল বললেন, বলো কি? সব দোয়া কবুল, আবার একটা দোয়া কবুল হয় না, এটা কোন দোয়া রে বাবা? এবার যুবক বলতে শুরু করলো, আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই। আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই, ওনার সাথে মুসাফা করতে চাই, আর ওনার কপালে একটা চুমু দিতে চাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, যুবক তোমার এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস। আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই, আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে।